পুরো শরীরে সাদা রং, সঙ্গে হালকা সোনালি আভা। মায়াবী চোখ জোড়ায় আছে রাজকীয় চাহনি। শোয়া বসা থেকে শুরু করে খাবার দাবার সবই রাজকীয়। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের ৩০ মণ ওজনের ষাটটির নাম খামারি রেখেছেন প্রিন্স। কোরবানির জন্য প্রস্তুত করা সুঠামদেহী এই গরুর দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। প্রতিনিধি এস.এম. রাসেল কবিরের তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। রাজবাড়ীর পাংশা উপজেলার রামকোল গ্রামের বাসিন্দা প্রশান্ত কুমার দাসের বাড়িতে লালন পালন করা এই ষাটটির নাম খামারি আদর করে রেখেছেন প্রিন্স। কুরবানির হাটে তুলতে শেষ সময় পরিচর্যায় ব্যস্ত খামারি। গরুটি দেখতে প্রতিদিন খামারে ভিড় করছেন স্থানীয়রা। এতবার গরু আমি এখন তো দেখিনি, এই তো প্রথম দেখলাম। যাতে গরুর মালিক লস না খায় সেইভাবে হচ্ছে সবাই কাছে পৌঁছা দিয়েন, কারণ এই গরুটা মালিক যাতে আর দ্বিতীয়বার এই আবার নিবার পারে। গরুর খাওয়াই খের, তারপরে চুলা, ভুট্টা, হেঁসারি এগুলা দিয়ে মিক্স করে ভাঙায়া এটা নিজে খাওয়াই। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের ৩০ মণ ওজনের ৬০টি প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করেছেন প্রশান্ত কুমার দাস ও ভারতী রানী দাস দম্পতি। শখের বর্ষ থেকে আমার এই গরুটা লালন পালন করা। এই গরুটা সাধারণত আমি সাধারণ ন্যাচারাল খাবারগুলোই খাওয়াচ্ছি। কেউ যদি আমার এই গরুটার এই খামারে আসে গরুটা নিতে চায় আমার ন্যায্য দাম দিয়ে, তাহলে আমি গরুটা বিক্রি করতে চাচ্ছি। গরমে যাতে বড় গরু সমস্যা না হয় সেজন্য বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি খাবারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। গরমে যা করণীয়, তাদের গবাদি পশুকে দিনের বেলায় দানাদার খাবার কম খাওয়াবে, সকালবেলা কিছু দানাদার খাবার খাওয়াবে, আবার বিকেলবেলা খাওয়াবে। এইভাবেই আমরা খামারিদেরকে পরামর্শ এবং সেবা দিয়ে যাচ্ছি এবং নিরাপদ মানসম্মত প্রাণী পুষ্টি বা আমিষ সরবরাহের জন্য আমরা কাজ করি। রাজবাড়ীতে এবার কোরবানির জন্য প্রায় ১ লাখ গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাত দিন চলছে গবাদি পশুর পরিচর্যা। সোনারগাঁয়ের খামার মালিকরা অস্ট্রেলিয়ান ফ্রিজিং, নেপালি মহিষ, দেশীয় প্রজাতিসহ বিভিন্ন প্রজাতির গবাদি পশু পালন করছেন। প্রতিনিধি পনির ভুইয়ার তথ্য এবং চিত্রে জানাচ্ছেন আনোয়ার রাজ। সোনারগাঁয়ে বিভিন্ন প্রজাতির মোট ৯,৬০০ গবাদি পশু কোরবানির জন্য তৈরি করেছেন খামারিরা। দেশীয় পদ্ধতিতে এসব গবাদি পশু পালন করছেন তারা। খামারিরা জানান, ভারতীয় গরু অবৈধভাবে দেশের বাজারে না এলে বিক্রি ভালো হবে। আস্তাপুরটা বাঙ্গা খাওয়াই, ধান খাওয়াই, গম, এটি সব আমরা মেশিনে বাঙ্গা খাওয়াই, আমরা কিনে আনি না, কিনে আস্তাটা দিয়ে আসি। আমাদের এখানে বিভিন্ন প্রজাতির গরু আছে, যেমন হলস্টেইন ফ্রিজিয়ান, দেশি, শাহিওয়াল, এইসব প্রজাতির গরু আছে। সামনে কুরবানির গরু উপলক্ষে আর কি বিক্রির জন্য। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, খামারিদের বিভিন্ন পরামর্শ, ঔষধ সরবরাহ ও টিকা প্রদান সহ বিভিন্ন সেবা দেয়া হচ্ছে। সুযোগ্য জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মান্নান মিয়া স্যারের নির্দেশনায় এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সোনারগাঁর তত্ত্বাবধানে আমরা এবং আমি সহ আমাদের পুরো টিম সর্বক্ষণ উপজেলা বিভিন্ন ইউনিয়নে প্রান্তিক পর্যায়ে খামারিদের সেবা দেওয়ার জন্য সর্বক্ষণ খামারিদের পাশে আছি। আশা করা যায় এবারে কোরবানি ঈদে আমাদের খামারিরা অত্যন্ত লাভবান হবে এবং সাথে সাথে আমাদের দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। সোনারগাঁয়ে এবার ২০,০৬৫টি গবাদি পশুর চাহিদা রয়েছে। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন।